মালদায় সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র, রোগীদের ভুলভাল বুঝিয়ে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়ার অভিযোগ। মালদায় সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র, মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিং হোমে নিয়ে যাওয়ার অভিযোগ। এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিং হোমে রেখে মোটা অঙ্কের বিল। মূলত অ্যাম্বুলেন্স চালক ও নার্সিং হোম কর্তৃপক্ষগুলির যোগসাজশে মালদায় ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে এই চক্র। অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্রের হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করল জেলা স্বাস্থ্য দফতর। মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার কোরা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চলতি মাসের 17 তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ, যে অ্যাম্বুলেন্স করে ওই রোগীকে নিয়ে আসা হচ্ছিল, সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। এরপর সেখানে কার্যত ওই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ বলে অভিযোগ। প্রায় 1 লক্ষ টাকার উপর বিল করা হয়। এরই মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। সেই সঙ্গে ওই নার্সিংহোমের কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিংহোমের কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন ক্যামেরার সামনে। আমার বাবা খুবই অসুস্থ হয়, আমরা নিয়ে যাই 2 ভাই মিলে গাজল হাসপাতালে। ওখানে ডাক্তারবাবু বললো যে মালদা মেডিকেল হাসপাতালে নিয়ে যাও। আমরা নিয়ে আসছি। তারপরে তো অ্যাম্বুলেন্স চালক বললো কি যে ওখানে ট্রিটমেন্ট হয় না, গ্যাস পাবে না, একটা কি গ্যাসের মতন আছে ওগুলা বলে পাওয়া না, অক্সিজেনটা পাওয়া যাবে না। তো আমরা তো আর কিছুই বলতে পারি না। বাবাকে নিয়ে তো আমাদের মাথা খারাপ হয়ে আছে। আমরা তো তখন জোর করে আমি বললাম যে ওদিকে নিয়ে যাও না, কোথায় নিয়ে যাচ্ছ গাড়ি? ও জোর করে নিয়ে চলে গেল নার্সিংহোমে। ওখানে গেলাম মোটামুটি 1:30 বাজে। যে দেখি কোনো ডাক্তার নাই, কিছু নাই, কেউ নাই আর কি। 2টা স্টাফ ছিল মনে হয়, ওনাদের সাথে তো যে তারপরে ঢুকালো নার্সিংহোমের ভিতরে, ঢুকে অক্সিজেন লাগিয়ে দিল। তারপরে আমাদেরকে বাইরে ডাকলো। বাইরে ডেকে বলছে যে আপনাদের টাকা জমা করতে হবে। আমি বললাম কত? বলে এখন 20,000 টাকা জমা করো, 24 ঘন্টা পর্যন্ত এখন আর কিছু বলা যাবে না। আমি ওটাও বললাম যে টাকা জমা দিয়ে দেবো, আবার কিছু বলতে পারবো না 24 ঘন্টার মতন, তাহলে তো কেমন হলো? তো বলছে আর ডাক্তারবাবু আসলে আপনার সাথে কথা হবে। তারপরে তো রাত গেল, সকাল প্রায় 10টা সাড়ে 10টার দিকে ডাক্তারবাবু এসছে। ডাক্তারবাবু এসে আবার কি চিকিৎসা করলো না করলো। কিন্তু কত টাকা বিল করেছিল? বিল তো 82,000 করেছিল, 40,000 42,000 টাকা দেওয়ার পরেও। তারপরে ডিএম অফিস থেকে যখন গেল তখন কি বললেন আপনারা? হ্যাঁ, ডিএম অফিস থেকে লোক যে আমাদের খুবই উদ্ধার করেছে। না হলে তো এমন পরিস্থিতি ছিল, চিকিৎসার তো কোনো নাই, ব্যবস্থা সেরকম নাই। কিন্তু ডিএম অফিস থেকে লোক না গেলে আমার বাবাও যেত, অপরান্ত আমার টাকাও যেত। পেশেন্টটা কালকে ভর্তি হয়েছে এবং একটু ক্রিটিক্যাল আছে, এখনও খুব বেশি ভালো বলতে পারবো না। ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে, আন্ডার ট্রিটমেন্ট চলছে, বাইপ্যাপ থেরাপি চলছে। অ্যাম্বুলেন্সের দৌরাত্ম সেটা তো আমরা বলতে পারবো না, এগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনই দেখে এই ব্যাপারগুলো। পেশেন্ট পাওয়া যাবে না, কারণ সব পেশেন্ট যার দরকার হয় সে পাবে। ভর্তি হয়েছে পেশেন্ট, স্পেশাল ট্রিটমেন্টও হয়েছে, পেশেন্ট সুস্থ ছিল। এর মধ্যেই একটা খসড়া বিল করে, যে পেশেন্টটাকে জিজ্ঞেস করে কীরকম বিল হতে পারে। এটা খসড়া এমনি সাদা কাগজে বিল করে ম্যানেজার সাহেব ওনাকে দেই, আমরা জানতে পারি ম্যানেজার এভাবে দিয়েছে। তারপরে সেটা ম্যানেজার সাথে কথা না বলে তারা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে। কালকে আমরা গিয়ে স্বাস্থ্য দপ্তরে গিয়ে কথাও বলেছি, এবং আমরা ম্যানেজারকে সহজ করেছি তার এই গাফিলতির জন্য, এই ভুল ফার্দার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, পরবর্তীতে হবে না। এবং বর্তমান ম্যানেজারকে আমরা সহজ করেছি। না, ম্যানেজার এত বড় একটা সংস্থাকে ভুল করবে তো ম্যানেজারকে সাথে নিতে হবে। আপনার তত্ত্বাবধানেই কাজ করে না, ম্যানেজার আমাদের না জানিয়ে এটা হয়েছে, এটা আমরা জানতাম না।
হ্যাঁ বিলটা সম্বন্ধে খসড়া বিল, এটা কোনো লিখিত বিলও হয়নি, শুধু জাস্ট জানানো হয়েছিল পেশেন্ট পার্টিকে যে এরকম একটা বিল হতে পারে। এটা আমাদের ম্যানেজমেন্ট ভুলই হয়েছে, এটা আমরা ভুল স্বীকার করছি, পরবর্তীতে হবে না। সাহেব, বুঝলাম ঘটনাটা কি ঘটেছিল এবং এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে? আমরা গত কিছুদিন ধরে আমাদের যে ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স টিম আছে স্বাস্থ্য সাথীর, তাদেরকে দিয়ে বিভিন্ন নার্সিং হোমে আমরা ভিজিট করাচ্ছি, সাথে সাথে ডায়াগনোসিস সেন্টারগুলোতে ভিজিট করাচ্ছি। সিমিলার ভিজিট গাজলে হয়েছিল, আর গাজল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশেন্টকে 64 ইয়ার্স ওল্ড একজন বয়স্ক পেশেন্ট ছিল, সে পেশেন্টকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছিল, কিন্তু সে অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার ছিল সেই পেশেন্টটাকে কিন্তু প্রাইভেট নার্সিং হোমে নিয়ে যায় ইংলিশ বাজারে। সেখান ওই যে নার্সিং হোম আছে সেখানে যখন আমাদের ডিএসটি টিম ভিজিট করেছে, সেখানে দেখেছে যে প্রায় 1 লক্ষ টাকার বিল ওই পেশেন্টের কাছ থেকে রেজ করা হয়েছে, কিন্তু কোনো সাবস্টান্সিয়াল ট্রিটমেন্ট দেওয়া হয়নি। আর যখন জিজ্ঞাসা করা হয় তখন আমরা জানতে পারি যে ওই পেশেন্টটাকে অবৈধভাবে ওখানে আটকে রাখা হয়েছে, যখন অবধি ও বিল পেমেন্ট করবে না তখন অবধি ওনাকে ছাড়া হবে না। যখন আমাদের ডিএসটি টিম গিয়ে এটা জানতে পারে, সাথে সাথে ওনাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে আমরা অ্যাডমিট করিয়েছি। এখন ওই পেশেন্টটা একটু ভালো আছে। আর যে কনসার্ন যে আমাদের যে নার্সিং হোম ছিল, প্রাইভেট হাসপাতাল ছিল, তার এগেইনস্ট আমরা নেসেসারি অ্যাকশন নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।